সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নারকেল অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে লম্বাটে শেপ করে বানাতে হবে। রুটির মাঝ বরাবর পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপর 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে। এবার সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে নেব। তারপর উল্টে দিচ্ছি। আবারও সাইডটাতে পানি লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এর মধ্যে 4টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ঠিক এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছে। রুটির এক সাইডে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। চামচ দিয়ে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দেব। এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এর উপর আবারও পানি লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। অপর সাইড থেকে আরেকটি অংশ নিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে সিল করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে এক একে সবগুলো পেঁচিয়ে সিল করে নিতে হবে। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে।
হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি, তা না হলে ডিজাইনটা খুলে যাবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায়। চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে আর খুবই সাবধানে সিল করে দিবেন, যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি।
একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে একটি কাঁচামরিচ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ডিমটাকে ভেঙে শ্যালো ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ ডিমটাকে ঝুরঝুরা করে নিতে হবে। ডিমটাকে আমি ঝুরঝুরা করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না, এতেই টেস্ট ভালো আসবে। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো ডিম আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে 60টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বাকি বলগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি।
তারপর বেলুন দিয়ে পেলে পাতলা মিডিয়াম সাইজের রুটি আমি তৈরি করে নেব। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে ঠিক এভাবে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। তারপর দুই সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর উল্টে দিচ্ছি, দুই পাশে আবারও পানি লাগিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি নাস্তা দিয়েছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।